আপনার নামের শুরুতেও কি এস লেটারটি রয়েছে? আগামীকাল আগস্ট মাসের প্রথম শনিবার এস নামধারী প্রত্যেক ব্যক্তিদের জন্য কয়েকটি চরম ভবিষ্যৎ বার্তা, যা বাবা ভাঙ্গার নির্দেশ অনুসারে পুরোপুরি ঘটবে। নমস্কার, প্রত্যেককে স্বাগত জানাই সুন্দরম ইউটিউব চ্যানেলের আরও একটি গুরুত্বপূর্ণ পর্বে। কেমন আছেন বন্ধুরা? আশা করছি প্রত্যেকেই সুস্থ আছেন এবং ভালো আছেন। আজ আমি আপনাদের বলবো 2025 সালের 2 আগস্ট শনিবার এস নামধারী ব্যক্তিদের জন্য কোন কোন ঘটনা ঘটতে চলেছে। আদৌ কি সেটা পজিটিভ নাকি নেগেটিভ কিছু? কোন কার্যের মাধ্যমে আপনাদের জীবন থেকে এই নেগেটিভ প্রভাব দূর হবে, সেই বিষয়ে আজকের ভিডিওতে বিস্তারিতভাবে জানিয়ে দেব। এস নামধারী প্রত্যেক ব্যক্তিদের জন্য বর্তমান সময়টি অত্যন্তই জটিল। প্রতিনিয়ত পরিশ্রম করেও এনারা পর্যাপ্ত ফলাফল পাচ্ছেন না, বা প্রত্যেক দিন কোনো না কোনোভাবে স্ট্রাগল করে যেতে হচ্ছে। সেটা আর্থিক দিক থেকে হোক বা যে কোনো সম্পর্কের দিক থেকেই হোক না কেন। তবু এস নামের ব্যক্তিরা জীবনে সমস্যা থেকে দূরে সরতে পারছেন না। বারবার চেষ্টা করে সমস্যার সমাধান করে শত্রুপক্ষকে যোগ্য জবাব দিয়ে থাকেন এই এস নামধারী ব্যক্তিরা। তবু এনাদের জীবনে আগামীকাল রাহু এবং কেতু নিতে চলেছে ধৈর্যের পরীক্ষা, যার ফলে এদের রাশিতে এই কয়েকটি দুঃসংবাদ ঘটবে। ভাগ্যে যদি দুঃসংবাদ লেখা থাকে সেটি তো হবেই, কিন্তু আগাম সতর্কবার্তা প্রদান করলে এই সকল ক্ষেত্রগুলি থেকে আপনি যদি সাবধানতা অবলম্বন করেন, কিছুটা হলেও বিপত্তি থেকে রেহাই পাবেন। তাহলে বন্ধুরা, আগামীকাল দিনটা এস নামধারী ব্যক্তিদের কোন কোন দিক থেকে সতর্ক থাকতে হবে সেটি জানার জন্য আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে। আর যদি প্রথমবারের জন্য সুন্দরম ইউটিউব চ্যানেলের ভিডিও দেখেন এবং এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, আপনার কাছে ছোট্ট অনুরোধ, এক্ষুনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। আর যদি আপনার শুভ নামটি এস লেটার দিয়ে শুরু হয়, কমেন্ট করে অবশ্যই জানাবেন। তাহলে পরবর্তী ভিডিওতে আপনার সম্পর্কে কিছু ইনফরমেশন প্রদান করতে পারবো। চলুন তাহলে মূল আলোচনায় প্রবেশ করা যাক। আগামীকাল এস নামধারী ব্যক্তিদের জীবনে রাহু এবং কেতুর কুদৃষ্টিতে সবথেকে বেশি পরিমাণে যে বিষয়টি তাদের বিপর্যস্ত করে তুলবে, সেটি হচ্ছে রাগের মাথায় ভুল পদক্ষেপ। আগামীকাল আপনারা নিজের রাগকে একটু নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করবেন। তাড়াহুড়োয় হঠকারিতায় আপনার জীবনের গুরুত্বপূর্ণ কিছু সিদ্ধান্ত ভুল নিয়ে নিতে পারেন। তাই অবশ্যই মাথা ঠান্ডা রাখুন এবং বড় কোনো ব্যক্তির পরামর্শ নিন। কারোর সাথে এই বিষয়ে আলাপ আলোচনা করুন, তারপর ডিসিশনটি নেবেন। আগামীকাল আপনি রাগের মাথায় আপনার প্রিয় মানুষকে এমন কিছু কথা বলে দেবেন, যার কারণে আপনাদের সম্পর্কে বিচ্ছেদ পর্যন্ত ঘটতে পারে। পূর্ব সতর্কতা হিসাবে আপনাদের বলবো, রাগকে অবশ্যই নিয়ন্ত্রণে আনতে হবে। নিজের কথাবার্তার মধ্যে একটু শালীনতা আনার চেষ্টা করবেন, নচেৎ বিভিন্ন ক্ষেত্র থেকে আপনাকে অনেক রকম সমস্যার মুখোমুখি হতে পারে। দ্বিতীয়ত, আগামীকাল যানবাহন থেকে একটু বিরত থাকতে হবে। এটা থেকে কিছু না কিছু বিপদ ঘটার যোগ লক্ষ্য করা যাচ্ছে। যারা ড্রাইভ করেন, আগামীকাল একটু সাবধানে চালানোর চেষ্টা করবেন। খুব বেশি প্রয়োজন না হলে বাড়ি থেকে না বেরোনোই ভালো। রাস্তা পারাপারের সময় চারিদিক দেখে তারপর পার হবেন। শুধু তাই নয়, ধারালো যন্ত্র ব্যবহার করা থেকেও আগামীকাল আপনাদের বিরত থাকতে পারে। দর্শক বন্ধুরা, টুকটাক রক্তপাত হবারও যোগ দেখা যাচ্ছে। শুধু তাই নয়, আগুন থেকে বিপত্তি বাড়তে পারে। তাই এগুলি ব্যবহারের সময় সতর্কতা থাকতে হবে।
রাহু এবং কেতু কোনো ব্যক্তির ওপর কুদৃষ্টি ফেললে তার জীবনকে যেমন ছারখার করে দেয়, তেমনি সুদৃষ্টিতে জীবনে ডেকে আনতে পারে জীবনে দারুণ কিছু পরিবর্তন। তাই তো বলা হচ্ছে এই দিকটি অবশ্যই সতর্ক থাকতে হবে। তৃতীয়ত, এস নামধারী ব্যক্তিদের আগামীকাল আর্থিক দিক থেকে খরচ বৃদ্ধির একটা যোগ লক্ষ্য করা যাচ্ছে। আগামীকাল এনারা যা পরিমাণ অর্থ উপার্জন করবেন বিভিন্নভাবে সেটা খরচ করে ফেলবেন। হতে পারে কারোর স্বাস্থ্যক্ষেত্রে ট্রিটমেন্টের জন্য বড় অঙ্কের অর্থ বেরিয়ে যাবে, আবার সন্তানের পড়াশোনার জন্য খরচ বৃদ্ধি হতে পারে। এছাড়াও বিলাসিতার জন্য আপনারা প্রচুর অর্থ আগামীকাল খরচ করে ফেলবেন। তাই বলা হচ্ছে অর্থ ব্যয় করার সময় নিজের সেভিংসের দিকটা অবশ্যই লক্ষ্য রাখবেন। যেগুলো প্রয়োজন তার জন্য তো ব্যয় করতেই হবে, তবে অপ্রয়োজনীয় কাজে ব্যয় না করাই ভালো। চতুর্থত, আগামীকাল এস নামধারী ব্যক্তিদের বন্ধুদের থেকে একটু সচেতন থাকতে হবে। যেসব ব্যক্তি আপনার কর্মক্ষেত্রের সাথে যুক্ত সেই সব ব্যক্তিরা বিভিন্নভাবে আপনার ক্ষতি করার চেষ্টা করবে এবং বসের চোখে আপনাকে নিচু দেখানোর পরিকল্পনা করবে। বিভিন্নভাবে পিছন থেকে ছুরি মারার পরিকল্পনা করতে পারে। তাই বলা হচ্ছে যেসব ব্যক্তিকে আপনি আপনার ব্যক্তিগত পরিকল্পনার কথা শেয়ার করেন তাদের থেকে একটু দূরত্ব বজায় রাখবেন। নিজের প্ল্যানগুলো ভুল করেও আদার্স ব্যক্তির সাথে আলোচনা করতে যাবেন না, কারণ তার মধ্যে অল্প কয়েকজন আপনার প্রকৃত বন্ধু হলেও বেশিরভাগজন বন্ধুরূপে শত্রুতার অভিনয় করতে পারে। সর্বশেষে বলবো, আগামীকাল কোনো শুভ কাজ শুরু করা থেকে একটু নিজেকে বিরত রাখুন, কারণ আপনি আপনার ভবিষ্যতের উন্নয়নের জন্য এই কাজগুলো শুরু করবেন ঠিকই, তবে আগামীকাল দিনে কোনো শুভ কাজ শুরু করলে সেটি ভবিষ্যতে ফেলিওর হতে পারে। তাই এগুলি থেকে একটু সাবধানতা থাকাই ভালো। সর্বশেষে বলি, এই নামধারী যে সকল ব্যক্তি পড়াশোনার সাথে যুক্ত আছেন আগামীকাল তাদের মধ্যে আত্মবিশ্বাসের অভাব লক্ষ্য করা যাবে। অনেকেই হয়তো মনে করেন যে পরীক্ষার ফলাফল পুরোপুরি ভাগ্যের উপর নির্ভর করে। তাদের বলি, পরীক্ষার রেজাল্টটা ভাগ্যের যোগ থাকে কিছুটা, তবে পরিশ্রমের মূল্য অবশ্যই প্রাপ্ত হয়ে থাকে। তো দর্শক বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওর আলোচনা। যদি ভিডিওটি দেখার মধ্য দিয়ে একটুও উপকৃত হন, একটি লাইক করে সুন্দরম ইউটিউব চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে দেবেন। হর হর মহাদেব। ধন্যবাদ।